অ্যাস্ট্রোলজি বার্তা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সকলকে নমস্কার জানিয়ে শুরু করছি। আমার ভিডিওগুলো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের। আজ আপনাদের মার্চ মাসের সম্ভাব্য রাশিফল সম্পর্কে বিস্তারিত বলবো। প্রথমেই বলি মেষ রাশির কথা। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এই মাস শুভ। আর্থিক উন্নতির সম্ভাবনা। ছাত্রছাত্রীদের জন্য এই মাস খুব শুভ। এই মাসে বৈষয়িক উন্নতির শুভ যোগ রয়েছে। কর্মক্ষেত্রে শত্রুতা কমবে। ব্যবসায়ীরা বিভিন্ন উৎস থেকে লাভবান হবেন। তবে শরীরের দিকে বিশেষ নজর দিতে হবে, না হলে স্বাস্থ্যহানির সম্ভাবনা। প্রেমের ক্ষেত্রে শুভ হবে। দাম্পত্য জীবনে রাগ সম্বরণ করতে হবে, অর্থাৎ রাগকে প্রশমিত করতে হবে। বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য এই মাস মিশ্র। নিজের কেরিয়ার ও ব্যবসায় ওঠানামা থাকবে। সন্তানের জন্য মন খুশিতে ভরে উঠবে এই মাসে। বাড়ি বা অফিসে ছোটোখাটো ঝগড়া হতে পারে। ছাত্রছাত্রীদের পড়াশোনায় আরও মনোযোগী হতে হবে এই মাসে। স্বাস্থ্যের দিকে আরও নজর দিতে হবে, না হলে শারীরিক সমস্যায় পড়তে পারেন। দাম্পত্য জীবন সুখের হবে। মিথুন রাশির জাতক জাতিকাদের এই মাসে স্বপ্ন পূরণের জন্য আরও পরিশ্রম করতে হবে। পরিশ্রমের দ্বারা আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন। কোনো কিছুতে অর্থলগ্নি করলে খুব সাবধানে করবেন। ক্ষণিকের মুনাফা অর্জনের লোভ সামলাতে হবে, না হলে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। মাসের মাঝামাঝি সময়ে জমি, বাড়ি, পৈতৃক সম্পত্তি নিয়ে সমস্যা বাড়তে পারে। বন্ধুর সাহায্যে এই মাসে কিছু পুরনো সমস্যার সমাধান করতে পারবেন। দূর ভ্রমণের সম্ভাবনা আছে। দাম্পত্য জীবনে এবং প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হতে পারে এবং এটি পরবর্তী সময়ে প্রভাব ফেলতে পারে। তাই নিজেকে কন্ট্রোলে রাখুন এবং সহনশীল হবার চেষ্টা করুন। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য গোপন শত্রুতা বৃদ্ধি পেতে পারে। তাদের থেকে অবশ্যই এই মাসে সাবধানে থাকতে হবে এবং তাদেরকে এড়িয়ে চলতে হবে। ব্যবসায় আর্থিক লেনদেনের ক্ষেত্রে অনেক সতর্ক হতে হবে। চাকুরিজীবীদের ক্ষেত্রেও পরিবারের জন্য অযথা অর্থব্যয় হতে পারে। আত্মীয়দের থেকে সহযোগিতা পাওয়ার আশা কম। অতিরিক্ত ঝুঁকিপূর্ণ কোনো কাজ এই মাসে করা উচিত নয়। দাম্পত্য জীবনে এবং প্রেমের ক্ষেত্রে এই মাসে কঠিন সময় আপনার সঙ্গীকে আপনার পাশে সবসময় পাবেন এবং সুপরামর্শ আপনার কাজে লাগবে। সিংহ রাশির জাতক জাতিকারা এই মাসে কখনোই নিজের ভাগ্যের ওপর নিজেকে সঁপে দেবেন না এবং কোনো ব্যক্তির ওপর বিশেষ কাজে ভরসা করবেন না, তাহলে সেই কাজটি সম্পন্ন হতে সময় লাগবে। এই মাসে কখনোই কোনো কাজে অলসতা দেখাবেন না। আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদের থেকেও বিশেষ কোনো সহযোগিতা পাবেন না। কঠিন সময় সাহসের সঙ্গে নিজেকেই সব কিছুর মোকাবিলা করতে হবে এবং সমাধান করতে হবে। কিছু বিষয় আপনাদের বাবার সঙ্গে মতবিরোধ হতে পারে। মাসের শেষের দিকে দূর ভ্রমণের যোগ রয়েছে। সন্তানের দিক থেকে সুসংবাদ পাবেন। প্রেম এবং দাম্পত্য জীবনে সঙ্গীর আবেগকে অবহেলা করবেন না। কন্যা রাশির জাতক জাতিকাদের এই মাসে যে কোনো মানুষের সঙ্গে ছোটোখাটো বিষয় ভুল বোঝাবুঝির সম্ভাবনা। অন্যের সঙ্গে দেখা করার সময় এবং কথা বলার সময় সংযম বজায় রাখতে হবে। উত্তপ্ত আলোচনা হলেও তা না হলে আপনার ভাবমূর্তি সম্পর্কে বাজে ধারণা তৈরি হবে অন্যদের মনে। এই মাসে ব্যবসা শুভ। এই মাসে প্রভাবশালী ব্যক্তি বা বন্ধুর সাহায্যে লাভজনক প্রকল্পে অংশগ্রহণ করতে পারেন। দীর্ঘদিন ধরে কোথাও টাকা আটকে থাকলে এই মাসে তা ফেরত পেতে পারেন। মাসের শেষের দিকে পরিবারের সঙ্গে মতবিরোধ হতে পারে। শরীর নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন, তাই শরীরের অতিরিক্ত যত্ন নিতে হবে। সন্তানের কেরিয়ারের কারণে কিছুটা উদ্বিগ্ন হয়ে পড়বেন। প্রেম এবং দাম্পত্য জীবনে সঙ্গীর জন্য অতিরিক্ত সময়
ব্যয় করতে হবে। তুলা রাশির জাতক জাতিকাদের জন্য এই মাস মিশ্র। একদিকে পরিবারের সঙ্গে এই মাস খুব শুভ, বেড়ানোর সম্ভাবনাও আছে, আবার অতিরিক্ত কাজের চাপ বাড়বে। আয়ের তুলনায় বেশি ব্যয় হবে। ছাত্রছাত্রীদের জন্য এই মাস শুভ। বন্ধু বান্ধবদের সঙ্গে বিবাদের সম্ভাবনা, প্রেম এবং দাম্পত্য জীবনে জীবনসঙ্গীর সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হতে পারে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই মাসে যে কোনো কাজ খুব ঠান্ডা মাথায় করতে হবে এবং অতিরিক্ত মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত করতে হবে। কারণ যারা গাড়ি চালান তারা যথেষ্ট সাবধানতা অবলম্বন করবেন। এই মাসে কোনো সুযোগ এলে হাতছাড়া করবেন না, পরে আফসোস করতে হবে। ব্যবসা এবং কেরিয়ারের ক্ষেত্রে অন্ধের মতো কাউকে বিশ্বাস করবেন না। এই মাসে কোনো অচেনা ব্যক্তিকে নিজের মনের কথা বলবেন না। প্রেম এবং দাম্পত্য জীবনে সঙ্গীর কোনো চিন্তা আপনার মানসিক অবসাদের কারণ হতে পারে। ধনু রাশির জাতক জাতিকাদের শরীরের দিকে এই মাসে খুব বেশি নজর দিতে হবে। পুরনো রোগ নতুন করে বাড়তে পারে এই মাসে। আপনার শরীর নিয়ে যথেষ্ট সচেতন হতে হবে। কর্মক্ষেত্রে সিনিয়র এবং জুনিয়রদের সঙ্গে কথা কাটাকাটি এড়িয়ে চলুন। পেশাগত এবং ব্যক্তিগত জীবনে ছোটোখাটো বিষয় উপেক্ষা করে নিজের লক্ষ্যে স্থির থাকুন। অর্থ লাভের সম্ভাবনা আছে। পৈতৃক সম্পত্তি বা পরিবারের সমস্যা সমাধানের জন্য পরিবারের সদস্যদের মধ্যে কথা কাটাকাটি হতে পারে। প্রেম এবং দাম্পত্য জীবনের কঠিন সময়ে আপনি আপনার সঙ্গীকে পাশে পাবেন সব সময়। মকর রাশির জাতক জাতিকাদের জন্য এই মাস শুভ। এই মাসে ব্যবসা এবং কেরিয়ারে সাফল্য আসবে। মাসের মাঝামাঝি সময় গোপন শত্রুতা থেকে সাবধানে থাকবেন, না হলে আপনার ভাবমূর্তি নষ্ট হবে। মাসের শেষের দিকে বাড়ির বয়স্ক সদস্যদের জন্য চিন্তিত হয়ে পড়তে পারেন। তাদের শারীরিক সমস্যা বাড়বে। কাজকর্ম নিয়েও দুশ্চিন্তা বাড়তে পারে। প্রেম এবং দাম্পত্য জীবনের সঙ্গী আপনাকে চিন্তামুক্ত হতে সাহায্য করবে। ব্যস্ততার মাঝেও তাকে সময় দিন। কুম্ভ রাশির জাতক জাতিকারা নিজের ওপর বিশ্বাস এবং ভরসা রেখে এগিয়ে চলুন। অতিরিক্ত পরিশ্রম করলেও সাফল্য আসবে। বন্ধুদের কাছ থেকেও সহযোগিতা পাবেন। বয়োজ্যেষ্ঠদের কাছ থেকেও সুপরামর্শ পাবেন। শরীরের যত্ন নিতে হবে। ঝুঁকিপূর্ণ কাজে এগুবেন না। প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হতে পারে। দাম্পত্য জীবন সুখের। মীন রাশির জাতক জাতিকাদের জন্য এই মাস শুভ। যে কোনো কাজে সফলতা আসবে। সৌভাগ্য বৃদ্ধি পাবে। আনন্দময় পরিবেশ উপভোগ করতে পারবেন। ব্যবসায়ীরাও বাজারে আটকে থাকা টাকা ফেরত পাবেন। জমি জমা সংক্রান্ত সমস্যাও কমবে। অন্য ব্যক্তির মাধ্যমে আয়ের নতুন সন্ধান মিলবে। প্রেম এবং দাম্পত্য জীবনে বিশ্বাস ও ভালোবাসা বাড়বে। আজ এই পর্যন্তই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এবং আপনার মনে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।